বছর খানেক পর আমাদের পরিবার এখন আরও বড় হয়েছে। তনিমা আর আরজনের বিয়ে হওয়ার পর আমাদের ঘরে আরও একজন যোগ হয়েছে। আরজন একজন সঙ্গীতশিল্পী। সে গিটার বাজায় খুব সুন্দর। এখন আমাদের মোমবাতির রাতগুলো আরও জীবন্ত হয়ে উঠেছে। আরজন গিটার বাজিয়ে গান গায়, আমরা সবাই তার সাথে গলা মিলাই। মা, সঙ্গীত যোগ হওয়ার পর আমাদের পারিবারিক শক্তি আরও বেড়েছে, সায়েম একদিন বলল। সত্যি, বিজ্ঞানীরা দেখেছেন যে সঙ্গীতের সাথে আমাদের ভালোবাসার তরঙ্গ আরও শক্তিশালী হয়ে উঠেছে। একদিন একটি টিভি চ্যানেল আমাদের উপর একটি পূর্ণদৈর্ঘ্য ডকুমেন্টারি তৈরি করল। নাম দিল কি মোমবাতির আলো বিপ্লব। সেই ডকুমেন্টারিতে দেখানো হলো কিভাবে আমাদের ছোট্ট পরিবারের ভালোবাসা একটি পুরো কমিউনিটিকে পরিবর্তন করে দিয়েছে। ডকুমেন্টারিটি প্রচারিত হওয়ার পর দেশবিদেশ থেকে হাজারো চিঠি এল। সবাই জানতে চাইল কিভাবে তারাও আমাদের মতো করে জীবন কাটাতে পারে। আমাদের একটি ওয়েবসাইট খোলা উচিত, রিয়া পরামর্শ দিল। আমরা কি ভালোবাসার শক্তিকে নামে একটি ওয়েবসাইট খুললাম। সেখানে আমাদের অভিজ্ঞতা, টিপস এবং গাইডলাইন শেয়ার করতাম। মাসখানেকের মধ্যে হাজারো পরিবার আমাদের ওয়েবসাইট অনুসরণ করতে শুরু করল। তারা আমাদের পদ্ধতি অনুসরণ করে নিজেদের পরিবারে ইতিবাচক পরিবর্তন আনতে পারল। মা, আমাদের ছোট্ট শুরুটা এখন একটা বিশ্বব্যাপী আন্দোলন হয়ে গেছে, তনিমা বলল। এটাই ভালোবাসার জাদু, আমি উত্তর দিলাম। 1 বছর পর জাতিসংঘ আমাদের পরিবারকে শান্তির দূত কি হিসেবে স্বীকৃতি দিল। আমাদের নিউইয়র্কে গিয়ে একটি বক্তৃতা দিতে হল। আমাদের গল্প শুরু হয়েছিল একটি সাধারণ লোডশেডিংয়ের রাতে, আমি সেই বক্তৃতায় বলেছিলাম। আজ সেই গল্প পৌঁছে গেছে বিশ্বের কোটি কোটি মানুষের কাছে গিয়ে। বক্তৃতার পর অনেক দেশের প্রতিনিধি আমাদের কাছে এসেছিল। তারা জানতে চেয়েছিল কিভাবে তাদের দেশেও আমাদের মতো খুব ভালোবাসার কেন্দ্র স্থাপন করা যায়। ফিরে এসে আমরা একটি প্রশিক্ষণ কেন্দ্র খুললাম। সেখানে বিভিন্ন দেশ থেকে মানুষ এসে আমাদের কাছ থেকে শেখে কিভাবে পারিবারিক ভালোবাসার চর্চা করতে হয়। আমাদের সেই ছোট্ট বাড়িটি এখন একটি বিশাল কমপ্লেক্স হয়ে উঠেছে। অডিটোরিয়াম, প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণাগার, সব কিছুই আছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি এখনও সেই আগের মতোই আছে। আমাদের মূল পরিবারটি। আমাদের সেই মোমবাতির রাতগুলো। প্রতি শনিবার রাতে যতই ব্যস্ত থাকি না কেন, আমরা সবাই একসাথে বসি। মোমবাতি জ্বালাই। একসাথে খাবার খাই। গল্প করি। অর্জুন এখন 5 বছর বয়সী। সে বলে, দাদি, আমি বড় হয়ে পুরো পৃথিবীতে ভালোবাসা ছড়িয়ে দেবগু। তুমি ইতিমধ্যেই সেটা শুরু করেছ, সোনা, আমি তাকে বলি। আমাদের পরিবারে এখন আরও একটি সুখবর। তনিমাও গর্ভবতী। আরও একটি প্রাণ আমাদের পরিবারে যোগ হতে চলেছে। এই বাচ্চাটাও কি আমাদের মতো বিশেষ হবে? তনিমা জিজ্ঞেস করে। অবশ্যই। আমাদের পরিবারের প্রতিটি সদস্যই বিশেষ, আমি উত্তর দেই। বিজ্ঞানীরা বলেছেন যে তনিমার গর্ভাবস্থাতেও আমাদের ঘরের শক্তি ক্রমশ বাড়ছে। নতুন প্রাণের আগমনে আমাদের পারিবারিক ভালোবাসা আরও গভীর হচ্ছে। আমাদের গল্প এখন বিশ্বের বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। বিভিন্ন দেশের স্কুল কলেজে আমাদের গল্প পড়ানো হয়। মা, আমাদের গল্প শুনে কত পরিবার ভাঙা সংসার জোড়া লাগিয়েছে, রিয়া একদিন বলল। এটাই আমাদের সবচেয়ে বড় পুরস্কার, আমি বলি। গত মাসে আমরা একটি চিঠি পেয়েছি জাপান থেকে। এক দম্পতি লিখেছে যে আমাদের গল্প শুনে তারা তালাকের আবেদন প্রত্যাহার করেছে এবং নতুন করে সংসার শুরু করেছে। আপনাদের গল্প আমাদের জীবন পরিবর্তন করে দিয়েছে, তারা লিখেছে। এমন হাজারো চিঠি আমাদের কাছে আসে প্রতিদিন। সবাই বলে আমাদের গল্প তাদের জীবনে আলো এনেছে। আমাদের প্রশিক্ষণ কেন্দ্র থেকে এখন পর্যন্ত 50,000-এরও বেশি মানুষ প্রশিক্ষণ নিয়েছে। তারা তাদের নিজ নিজ এলাকায় ভালোবাসার কেন্দ্র স্থাপন করেছে। আমাদের একটি ছোট্ট পরিবার থেকে এখন একটি বিশ্বব্যাপী পরিবার হয়ে উঠেছে, রাহুল বলে। সত্যিই, আজ পৃথিবীর যেকোনো প্রান্তে আমাদের অনুসারী পরিবার রয়েছে। তারা সবাই আমাদের মতো করে মোমবাতির আলো একসাথে সময় কাটায়। প্রতি শনিবার রাতে বিশ্বের লাখো পরিবার একসাথে মোমবাতি জ্বালিয়ে আমাদের কথা মনে করে। এই ভাবনাটাই আমাদের অভিভূত করে দেয়। মা, আমাদের ছোট্ট মোমবাতির আলো এখন কোটি কোটি ঘরে জ্বলছে, সায়েম বলে। এটাই ভালোবাসার বীজ, আমি গর্বের সাথে বলি। আমাদের গল্পের সবচেয়ে সুন্দর দিক হল, এটি এখনও লেখা হচ্ছে। প্রতিদিন নতুন অধ্যায় যোগ হচ্ছে। নতুন মানুষ, নতুন অভিজ্ঞতা, নতুন আবিষ্কার। আর সেই যন্ত্রটি, যেটা দিয়ে সব শুরু হয়েছিল, সেটা এখনও আমাদের ঘরে আছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি সেটার দিকে তাকাই। মনে করি সেই প্রথম রাতের কথা।
একটা সাধারণ লোডশেডিং, একটা মোমবাতি, আর পারিবারিক ভালোবাসার একটা ছোট্ট প্রকাশ, এই তিনটি জিনিস মিলে আজ বিশ্বে একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছে। আমাদের ছোট্ট অর্জুন এখন স্কুলে যায়। সে তার বন্ধুদের বলে, আমার দাদির ভালোবাসা পুরো পৃথিবী জানে গু। তোমারও ভালোবাসা একদিন পুরো পৃথিবী জানবে সোনা, আমি তাকে বলি। এই গল্পের কোনো শেষ নেই। কারণ ভালোবাসার কোনো শেষ নেই। এটি প্রতিদিন বাড়ে, প্রতিদিন গভীর হয়, প্রতিদিন নতুন মানুষের হৃদয় ছুঁয়ে যায়। আমাদের সেই প্রথম রাতের মোমবাতির আলো এখন কোটি কোটি ঘরে জ্বলছে। আর সেই আলো কখনো নিভবে না। কারণ ভালোবাসার আলো চিরন্তন। আজ রাতেও আমরা মোমবাতি জ্বালাব। একসাথে বসব। হাসব, গল্প করব। আর অনুভব করব সেই একই শক্তি যা আমাদের এতদূর নিয়ে এসেছে। আর আকাশের সেই লাল আলো, সেটা এখনও দেখা যায়। হয়তো আরও উজ্জ্বল, আরও সুন্দর। কারণ এখন শুধু আমাদের পরিবার নয়, বিশ্বের লাখো পরিবারের ভালোবাসা সেই আলোকে আরও শক্তিশালী করেছে। এই গল্পটি সত্যিই আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অংশ। আর এই গল্প চলতেই থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে। মোমবাতির আলো, ভালোবাসা, এই তিনটি শব্দ এখন আমাদের জীবনের সংজ্ঞা। এবং আমি জানি এই সংজ্ঞা আরও অনেক পরিবারের জীবনে আলো এনে দেবে। আমাদের গল্পের শেষ নেই, কারণ ভালোবাসার কোনো শেষ নেই। পরিবারে আরও একটি আনন্দের সংবাদ এল। সায়েমের বিয়ে ঠিক হল। মেয়েটির নাম রিয়া। খুব সুন্দর, ভদ্র মেয়ে। মা, রিয়াকে আমাদের পরিবারের বিশেষত্ব সম্পর্কে বলা উচিত কিনা, সায়েম একদিন জিজ্ঞেস করল। অবশ্যই। আমাদের পরিবারে যে যোগ দেবে তাকে সব জানতে হবে গু, আমি বললাম। রিয়া যখন প্রথম আমাদের বাড়িতে এল তখন সে একটু অবাক হয়েছিল। ঘরের সেই বিশেষ যন্ত্র দেখে। এটা কি, সে জিজ্ঞেস করেছিল। আমরা তাকে সব কিছু বিস্তারিত বলেছিলাম। প্রথমে সে বিশ্বাস করতে পারেনি। কিন্তু যখন সে আমাদের সাথে প্রথম মোমবাতির আলো খাবার খেল, তখনই সে অনুভব করল। এটা অবিশ্বাস্য, রিয়া বলেছিল। আমি সত্যিই একটা অন্যরকম শক্তি অনুভব করতে পারছি গুয়ে। সেই রাতে যন্ত্রটি আগের চেয়েও জোরে শব্দ করেছিল। নতুন একজন সদস্য যোগ হওয়ায় আমাদের পারিবারিক শক্তি আরও বেড়ে গিয়েছিল। বিয়ের পর রিয়া আমাদের সাথে থাকতে এল। সে খুব তাড়াতাড়ি আমাদের পরিবারের অংশ হয়ে গেল। মা, আমি কখনো ভাবতে পারিনি যে পরিবার এত শক্তিশালী হতে পারে, রিয়া একদিন আমাকে বলল। এটাই আমাদের সম্পদ, আমি তাকে বললাম। কয়েক মাস পর রিয়াও গর্ভবতী হল। আমাদের পরিবারে নতুন একটি প্রাণের আগমনের খবর। দাদি, বাচ্চাটা কি আমাদের মতো বিশেষ হবে, তনিমা জিজ্ঞেস করল। অবশ্যই। আমাদের পরিবারের সবাই বিশেষ, আমি হেসে বললাম। রিয়ার গর্ভাবস্থায় আমরা লক্ষ্য করলাম যে আমাদের ঘরের শক্তি ক্রমশ বাড়ছে। যন্ত্রটি প্রতিদিনই কিছু না কিছু শব্দ করে। বিজ্ঞানীরা এসে বললেন, গর্ভস্থ সন্তানও এই পারিবারিক শক্তিতে অংশগ্রহণ করছে গু। মানে, রিয়া জিজ্ঞেস করল। আপনার পেটের বাচ্চাটিও এই বিশেষ তরঙ্গ সৃষ্টি করতে সাহায্য করছে গি। আমরা সবাই অবাক হয়ে গেলাম। এমনকি জন্মের আগেই বাচ্চাটি আমাদের পরিবারের অংশ হয়ে গেছে। 9 মাস পর আমাদের নাতি জন্ম নিল। নাম রাখলাম অর্জুন। ছোট্ট একটি সুন্দর বাচ্চা। অর্জুন জন্মের দিনই আমাদের ঘরের যন্ত্রটি খুব জোরে শব্দ করেছিল। বিজ্ঞানীরা বললেন, এত শক্তিশালী তরঙ্গ আমরা আগে কখনো দেখিনি গিয়ে। ছোট্ট অর্জুন যখন আমাদের সবার মাঝে থাকত, তখন একটা অন্যরকম শান্তি অনুভব হতো। সে যেন আমাদের পরিবারের ভালোবাসাকে আরও গভীর করে দিত। মা, অর্জুন যখন হাসে তখন আমার মনে হয় পুরো ঘর আলোকিত হয়ে যায়, তনিমা বলল। সত্যিই, অর্জুনের হাসি আমাদের সবার হৃদয় ছুঁয়ে যেত। অর্জুনের 1 বছর বয়সে আমরা একটি বিশেষ উদযাপন করলাম। সেই রাতে আমরা সবাই একসাথে মোমবাতির আলো খাবার খেলাম। অর্জুনও তার ছোট্ট চেয়ারে বসে আমাদের সাথে ছিল। সেই রাতে আমাদের ঘরের যন্ত্রটি এমন শব্দ করল যে পুরো পাড়ার মানুষ শুনতে পেল। কি হচ্ছে, প্রতিবেশীরা এসে জিজ্ঞেস করল। আমরা তাদের বললাম আমাদের পরিবারের ভালোবাসা একটা নতুন মাত্রায় পৌঁছেছে। এরপর থেকে আমাদের বাড়িতে নিয়মিত মানুষ আসতে শুরু করল। সবাই চাইত আমাদের পরিবারের সেই বিশেষ শক্তি অনুভব করতে। আমাদের বাড়ি যেন একটা তীর্থস্থান হয়ে গেছে, রাহুল একদিন বলল। আমরা ঠিক করলাম যে সপ্তাহে একদিন আমাদের বাড়ি সবার জন্য খোলা রাখব। যারা চাইবে তারা এসে আমাদের সাথে মোমবাতির আলো খাবার খেতে পারবে। প্রথম সপ্তাহে 5টি পরিবার এল। তারা সবাই বলল যে আমাদের বাড়িতে এসে তারা খুব শান্তি পেয়েছে। আপনাদের ঘরে একটা অন্যরকম পরিবেশ আছে, একজন বলেছিল।
এটা ভালোবাসার পরিবেশ, আমি বলেছিলাম। ধীরে ধীরে আরও বেশি পরিবার আসতে শুরু করল। আমাদের ছোট্ট বাড়িটি হয়ে উঠল একটি কমিউনিটি সেন্টারের মতো। সবাই একসাথে বসে খাবার খেত, গল্প করত, একে অপরের সমস্যা শুনত, পরামর্শ দিত। আমাদের পাড়ায় এখন ঝগড়াবিবাদ প্রায় নেই, একজন প্রতিবেশী বলল। সবাই এখন একে অপরের সাথে ভালো আচরণ করে, আরেকজন যোগ করল। আমরা বুঝলাম যে আমাদের পরিবারের ভালোবাসা ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। একদিন স্থানীয় প্রশাসন আমাদের একটি সম্মাননা দিল। বললেন যে আমাদের পরিবার সমাজে ইতিবাচক পরিবর্তন এনেছে। আপনাদের অবদানে আমাদের এলাকা হয়ে উঠেছে একটি আদর্শ কমিউনিটি, প্রশাসক বলেছিলেন। আমাদের গল্প এখন আন্তর্জাতিক পর্যায়েও পৌঁছে গেছে। বিদেশ থেকেও গবেষকরা আমাদের দেখতে আসেন। আপনাদের পরিবার প্রমাণ করেছে যে ভালোবাসা একটি বৈজ্ঞানিক শক্তি, একজন বিদেশি গবেষক বলেছিলেন। আজও আমাদের সেই নিয়মিত মোমবাতির রাত চলে। এখন আর শুধু আমাদের পরিবার নয়, পুরো কমিউনিটি অংশগ্রহণ করে। প্রতি শনিবার রাতে আমাদের বাড়িতে ৫০ থেকে ৬০টি পরিবার একসাথে খাবার খায়। মোমবাতির আলো গল্প বলে, হাসে কাঁদে, একসাথে সময় কাটায়। সেই রাতগুলোতে আমাদের পুরো এলাকা একটা অন্যরকম শক্তিতে ভরে থাকে। আকাশে সেই লাল আলো আরও উজ্জ্বল হয়ে দেখা যায়। ছোট্ট অর্জুন এখন ৩ বছর বয়সী। সে সবসময় বলে, দাদি, আমি বড় হয়ে সবাইকে ভালোবাসা শেখাবো। অবশ্যই পারবি সোনা, আমি তাকে বলি। আমাদের এই গল্প এখনও শেষ হয়নি। প্রতিদিন নতুন অধ্যায় যোগ হচ্ছে। নতুন মানুষ আমাদের পরিবারের অংশ হচ্ছে। কিছুদিন আগে তনিমাও তার জীবনসঙ্গী খুঁজে পেয়েছে। আর্জন নামে একটি ছেলে। সেও আমাদের পরিবারের মূল্যবোধে বিশ্বাস করে। আন্টি, আমি আপনাদের পরিবারের অংশ হতে পেরে গর্বিত, আর্জন আমাকে বলেছিল। আমাদের রহস্যময় পারিবারিক রোমাঞ্চ। সন্ধ্যা ৭টায় বিদ্যুৎ চলে গেল। আমি মোমবাতি জ্বালিয়ে রান্নাঘরে কাজ করছিলাম। ছেলে এসে বলল, মা, আজ আমরা ক্যান্ডেল লাইট ডিনার করব। আমি হাসলাম। ক্যান্ডেল লাইট ডিনার আবার কি? সে আমার হাত থেকে মোমবাতিটা নিয়ে ডাইনিং টেবিলে রাখল। এটা কাপলসরা করে। রোমান্টিক পরিবেশে খাবার খায়। আমি বললাম, আমরা তো মা ছেলে। কুশে আমার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে বলল, আজকে নয় মা গু। সে দুটো প্লেট সুন্দর করে সাজিয়ে রাখল। মোমবাতির আলো টেবিলটা সত্যিই সুন্দর লাগছিল। বসো মা গু। সে আমার জন্য চেয়ার টেনে দিল। কি ব্যাপার, এত আদব কেন? আমি হাসলাম। খাবার পরিবেশন করতে করতে সে বলল, মা, মোমবাতির এই আলো তুমি কত সুন্দর লাগছ। আমি লজ্জা পেলাম। কি বলছিস তুই? সে আমার হাত ধরে বলল, আমি সত্যি বলছি। আমি তোমাকে ভালোবাসি, একজন পুরুষ যেভাবে তার প্রিয় নারীকে ভালোবাসে গি। মোমবাতির আলো আমার মুখে পড়ছিল। মা, এই রোমান্টিক পরিবেশে আমি তোমাকে প্রপোজ করছি। তুমি আমার স্ত্রী হও। আমরা সারা জীবন এভাবে একসাথে খাবার খাব। কি মোমের গন্ধ আর তার কথায় আমার মাথা ঘুরছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মীরা খান। আমার বয়স ৩০ বছর। আমার স্বামীর নাম রাহুল খান, বয়স ৩৫ বছর। আমাদের ২ সন্তান, সায়েম আর তনিমা। সায়েম ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। তনিমা ১০ বছর বয়সী, স্কুলে যায়। আজকের এই গল্পটা আমি আপনাদের বলছি আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা। যেদিন আমাদের পুরো পরিবার একটা অদ্ভুত রহস্যের মুখোমুখি হল। সেদিন ছিল শনিবার। সকাল থেকেই আবহাওয়া খারাপ ছিল। মেঘলা আকাশ, থেমে থেমে বৃষ্টি। রাহুল অফিস থেকে ফোন করে বলেছে যে লোডশেডিং এর কারণে আজ তাড়াতাড়ি বাড়ি আসবে। দুপুরের দিকে সায়েম তার বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে গেল। তনিমা তার পুতুল নিয়ে খেলছিল। বিকেলে যখন লোডশেডিং শুরু হল, তখন থেকেই অদ্ভুত ঘটনার শুরু। প্রথমে মনে হচ্ছিল শুধু বিদ্যুৎ চলে গেছে। কিন্তু একটু পরেই বুঝলাম যে এটা শুধু লোডশেডিং নয়। কিছু একটা অস্বাভাবিক ঘটনা ঘটে যাচ্ছে। মোমবাতি জ্বালিয়ে আমি রান্নাঘরে কাজ করছিলাম। তনিমা আমার কাছে এসে বলল, মা, বাইরে অদ্ভুত শব্দ হচ্ছে। আমি শুনলাম, সত্যিই বাইরে থেকে এক ধরনের গুনগুন শব্দ আসছে। মনে হচ্ছে যেন কেউ মন্ত্র পড়ছে। মা, আমার ভয় লাগছে। তনিমা আমার কোলে উঠে বসল। আমিও একটু অস্বস্তি বোধ করছিলাম।
এমন সময় সায়েম বাড়িতে ফিরে এল। তার মুখে একটা উদ্বিগ্ন ভাব। মা, বাইরে অনেক অদ্ভুত ব্যাপার হচ্ছে। রাস্তায় কেউ নেই, দোকানপাট সব বন্ধ। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, আকাশে একটা লাল আলো দেখা যাচ্ছে। কি? সায়েমের কথা শুনে আমার আরও ভয় লাগল। এমন সময় রাহুল বাড়িতে ফিরল। তারও মুখে চিন্তার ছাপ। মীরা, বাইরে অনেক অস্বাভাবিক ব্যাপার ঘটছে। অফিসের সবাই বলছে যে শহরের বিভিন্ন জায়গায় অদ্ভুত আলো দেখা যাচ্ছে। আমরা সবাই একসাথে বসে ভাবতে লাগলাম, এ কি হচ্ছে। তনিমা আমার কাছে আরও কাছে এসে বসল। সায়েম জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। দেখো মা, ওই লাল আলোটা আরও উজ্জ্বল হয়ে উঠছে, সায়েম বলল। আমরা সবাই জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। সত্যিই আকাশে একটা লাল আলো দেখা যাচ্ছে। আর সেই আলো ক্রমশ বড় হয়ে উঠছে। এটা কি হতে পারে বাবা? তনিমা রাহুলকে জিজ্ঞেস করল। আমি জানি না মা, তবে আমাদের ঘরেই থাকা উচিত কি? রাহুল বলল। মোমবাতির আলো। আমরা সবাই ডাইনিং টেবিলে বসে রইলাম। বাইরের অদ্ভুত শব্দ আরও জোরে হতে থাকল। মনে হচ্ছে যেন কোনো যন্ত্র চলছে। মা, আমি বাইরে গিয়ে দেখে আসি কি হচ্ছে, সায়েম বলল। না, তুমি কোথাও যাবে না। আমরা সবাই একসাথে থাকব। আমি সায়েমকে ধরে রাখলাম। এমন সময় হঠাৎ করে বিদ্যুৎ এসে গেল। ঘরের সব আলো জ্বলে উঠল। আমরা সবাই একসাথে চিৎকার করে উঠলাম। কিন্তু আরও অবাক করা ব্যাপার হল, টিভি এমনিতেই চালু হয়ে গেল। টিভিতে দেখালো যে শহরের উপর দিয়ে একটা বিশাল মহাকাশযান উড়ে যাচ্ছে। নিউজ রিপোর্টার বলছে যে এটা একটা ইউএফও হতে পারে। এটা কি সত্যি? তনিমা অবাক হয়ে বলল। আমরা সবাই টিভির দিকে তাকিয়ে রইলাম। রিপোর্টার বলল যে এই মহাকাশযান শান্তিপূর্ণভাবে শহরের উপর দিয়ে উড়ে যাচ্ছে। কোনো ক্ষতির আশঙ্কা নেই। তাহলে আমাদের ভয়ের কিছু নেই, রাহুল বলল। কিন্তু হঠাৎ করে আমাদের ঘরের দরজায় টোকা পড়ল। আমরা সবাই চুপ করে গেলাম। কে এমন সময় আসতে পারে? রাহুল সাবধানে দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করল, কে? আমরা মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে এসেছি। আপনাদের সাথে কথা বলতে চাই। রাহুল দরজা খুল। দেখো, দুইজন লোক দাঁড়িয়ে আছে। তাদের হাতে কিছু যন্ত্রপাতি। আসলে আমরা আপনাদের অঞ্চলে কিছু অস্বাভাবিক তরঙ্গ শনাক্ত করেছি। আমরা জানতে চাই আপনারা কোনো অদ্ভুত কিছু অনুভব করেছেন কিনা। আমরা তাদের বললাম আমাদের অভিজ্ঞতার কথা। তারা তাদের যন্ত্র দিয়ে আমাদের ঘর পরীক্ষা করল। আপনাদের ঘরে একটা বিশেষ ধরনের চৌম্বকীয় শক্তি আছে। এই শক্তির কারণেই আপনারা মহাকাশযানটি দেখতে পেরেছেন। কি? একজন বিজ্ঞানী বলল। মানে? আমি জিজ্ঞেস করলাম। আসলে এই মহাকাশযান শুধুমাত্র বিশেষ চৌম্বকীয় শক্তিসম্পন্ন স্থান থেকেই দেখা যায়। আপনাদের ঘরে সেই শক্তি আছে। আমরা সবাই অবাক হয়ে গেলাম। আমাদের সাধারণ ঘরে এমন বিশেষ শক্তি কিভাবে এল? এটা সম্ভবত আপনাদের পারিবারিক ভালোবাসার কারণে। শক্তিশালী পারিবারিক বন্ধন এক ধরনের ইতিবাচক তরঙ্গ তৈরি করে, অন্য বিজ্ঞানী বলল। আমরা একে অপরের দিকে তাকালাম। সত্যিই আমাদের পরিবারে অনেক ভালোবাসা আছে। আমরা সবসময় একসাথে থাকি, একসাথে আনন্দ করি। তাহলে আমাদের ভালোবাসাই আমাদের এই বিশেষ অভিজ্ঞতা দিয়েছে, তনিমা বলল। ঠিক তাই। আপনাদের পারিবারিক ভালোবাসা এতটাই শক্তিশালী যে তা মহাকাশযানের সিগন্যাল ধরতে পেরেছে। বিজ্ঞানীরা চলে যাওয়ার পর আমরা আবার একসাথে বসলাম। এবারও মোমবাতি জ্বালিয়ে রাখলাম। কিন্তু এবার আর ভয় নেই, বরং গর্ব আছে। আমাদের ভালোবাসা এত শক্তিশালী যে মহাকাশের সাথেও যোগাযোগ করতে পারে, সায়েম বলল। হ্যাঁ, আমাদের পরিবার সত্যিই বিশেষ, আমি বললাম। রাহুল আমার হাত ধরল। আমাদের এই ভালোবাসা আরও গভীর করতে হবে। তনিমা আমাদের সবার মাঝে এসে দাঁড়াল। আমি খুশি যে আমাদের পরিবার এত বিশেষ। মোমবাতির আলো। আমরা সবাই একসাথে খাবার খেলাম। কিন্তু এবার সেটা ছিল একটা বিশেষ ডিনার, একটা উদযাপনের ডিনার। মা, এই মোমবাতির আলো আমাদের ভালোবাসাকে আরও উজ্জ্বল করে তুলেছে, সায়েম বলল। আমি মনে মনে ভাবলাম, সত্যিই আমাদের পরিবারের ভালোবাসা অনন্য। এই ভালোবাসাই আমাদের দিয়েছে এই অসাধারণ অভিজ্ঞতা। এরপর থেকে প্রতি সপ্তাহে আমরা একদিন মোমবাতির আলো খাবার খাই। সেই রাতগুলোতে আমরা একে অপরের সাথে গভীর কথাবার্তা বলি। আমাদের ভালোবাসা আরও গভীর হয়। আর কখনো কখনো রাতের আকাশে সেই লাল আলো দেখা যায়। আমরা জানি সেটা আমাদের পারিবারিক ভালোবাসার প্রতিফলন। আমাদের ঘরে যে বিশেষ শক্তি আছে সেটা আমাদের একত্রিত থাকার শক্তি।
সায়েম এখন কলেজে গিয়ে তার বন্ধুদের এই গল্প বলে। তনিমা স্কুলে তার বান্ধবীদের বলে যে তাদের পরিবার কত বিশেষ। রাহুল অফিসে সবাইকে বলে যে পারিবারিক ভালোবাসা কতটা শক্তিশালী হতে পারে। আর আমি আমার বান্ধবীদের বলি যে পরিবারের সাথে সময় কাটানো কত গুরুত্বপূর্ণ। এই অভিজ্ঞতার পর আমরা বুঝেছি যে ভালোবাসা শুধু একটা আবেগ নয়, এটা একটা শক্তি, একটা অদৃশ্য শক্তি যা আমাদের সবাইকে এক সূত্রে বেঁধে রাখে। আর সেই মোমবাতির আলো, সেটা শুধু অন্ধকার দূর করে না, সেটা আমাদের হৃদয়ের অন্ধকারও দূর করে, আমাদের মনে আলো এনে দেয়। এই গল্পের শেষে আমি বলব যে আমাদের প্রত্যেকের ঘরেই এই ধরনের বিশেষ শক্তি আছে। শুধু দরকার সেই শক্তিকে চিনতে পারা। আর সেটা সম্ভব হয় পারিবারিক ভালোবাসার মাধ্যমে। আমাদের পরিবারের এই রহস্যময় অভিজ্ঞতা আমাদের আরও কাছে নিয়ে এসেছে। আমরা বুঝেছি যে পরিবার শুধু রক্তের সম্পর্ক নয়, এটা একটা আধ্যাত্মিক বন্ধন। আজও যখন লোডশেডিং হয় আমরা মোমবাতি জ্বালাই, কিন্তু এখন আর সেটা শুধু আলোর জন্য নয়, সেটা আমাদের ভালোবাসার প্রতীক হিসেবে। আর রাতের আকাশে যখন তারা টিমটিম করে আমরা জানি সেগুলো আমাদের দিকে হাসছে, কারণ আমাদের ভালোবাসা পৌঁছে গেছে মহাকাশ পর্যন্ত। এই গল্পটি শেষ করার আগে আমি বলতে চাই, আপনারাও আপনাদের পরিবারের সাথে এমন সময় কাটান। মোমবাতির আলো খাবার খান, একে অপরের সাথে গল্প করুন। কে জানে, হয়তো আপনাদের ঘরেও এমন বিশেষ শক্তি তৈরি হবে। হয়তো আপনারাও দেখতে পাবেন আকাশের সেই রহস্যময় আলো। পরিবার হলো আমাদের প্রথম স্কুল, প্রথম হাসপাতাল, প্রথম মন্দির। এখানেই আমরা শিখি ভালোবাসতে, যত্ন নিতে, একসাথে থাকতে। আমাদের সেই রাতের অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে যে প্রকৃত ভালোবাসা কোনো সীমা মানে না, সেটা পৌঁছে যেতে পারে যে কোনো জায়গায়, এমনকি মহাকাশেও।